শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নাই চাইতে পারি, চাইতেই পারি। আমি আমার ইউনিভার্সিটি বন্ধুদের মিলেমিশে ঠিক হয়ে যাবে। কি করবি? কিরা বিক্রি করেছে না? আপনার ইমেল আইডি আছে? আপনার পরিবারের কারো আছে? আপনার পরিবারের যে ব্যক্তির কথা বলছি ওনার ইমেল আইডিটা আমার এই নাম্বারে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এই নাম্বারে পাঠিয়ে দেবেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ঠিকঠাক থাকার ব্যবস্থা করি, কিনে দিচ্ছি। আগে আমি তোকে কি করছি? তো মাথায় রাখবি আমাকে ছাড়া গতি না। ডিভিশন করছিস কেন? তোর সঙ্গে একটা ছোট প্রশ্নই ওঠে নাই। আগেও তো শুয়েছিস, এখন এত প্রবলেম কিসে? আগে শুয়েছিলাম ঠিকই, তবে তারপর যেভাবে তুই আমাকে রিফিউজ করেছিস, তোর সঙ্গে একবারে শোয়া তো দূরের কথা, আরোই। তুই কি বলতে চাইছিস? তুই কি আমার উপরে বিশ্বাস নেই? বিশ্বাস করি লাগে বিশ্বাস করে ভেঙেছিস। যাকে সেসব কথা বলে পারতি না, ধরে নে আমার নিজের বিশ্বাস করে যাকে তোর দোষ লাগে, নিজের দোষে নিজের কিন্তু তোর দোষে আপনার মুখের দুর্গন্ধটি আপনার আগে থাকে। নতুন ক্লোজা ফ্রেশ টেকনোলজি সহ এই জীবাণু সম্মেলনে প্রায় 18 ঘন্টা তরতাজা নিঃশ্বাস। সবাই যেদিকে ঘুরছে ওদের ওদিকে প্রদক্ষিণ করছে কেন? সন্তান স্ত্রী বড় করা মেয়েদের সমস্ত পুরোজন থেকে বাঁচাতে এটা
এটা একটা সেন্টুরি কেটে হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ প্যান কার্ডের ব্যাপারে বলছিলাম, ওনার একটা কারো ওনার বা কারো ওনার আত্মীয়র ইমেল আইডি দিয়ে ইমেল আইডি হ্যাঁ আমাকে SMS অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করে দিন এই নাম্বারে। SMS বা হোয়াটসঅ্যাপ যেটা খুশি।
যা জল ছিল 1-1.5 বালতি, ওটা গায়ে মাথায় ঢেলে আসলাম, যেন মাথা খুব ঘুরাচ্ছে, মাথা খুব ঘুরাচ্ছে, ফেলে দিলাম ওটা, মাথাতে ঢাললাম। তো 12টায় স্নান করেই তো দৌড়ে গেলাম রান্না করতে আবার। যাই হোক বন্ধুরা, হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে। ওই আমার ভাত একটু এনে রেখেছি, কাঁচকলা সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ আছে, ডাল তরকারি আছে। ও সব ভালো লাগছে না খেতে, পরশুদিন মাছ ছিল 2 পিস, গরম করে নন্টে বাবুকে দিয়েছে, মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়েছে। আমি তো আর মাইক্রোওভেন, আমার তো এমনি কিছু গরম মতো করতে লাগে না, আর আমরা ফ্রিজ থেকে বার করে রেখে দিই, 8 ঘন্টা বাইরে রেখে দিই, ঠান্ডা হয়ে যায়, খেয়ে নিই আমরা। কালকে কী করতে জানি মাইক্রোওভেনটা খুলেছি, দেখি মাছ বেরিয়ে ফেনা উঠে গেছে, ফেলে দিলাম মাছ থেকে। এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে চলে তো, যে কীভাবে ঘরকে করেছি আমি, আর এখন এক একজন এক এক রকম করছে, ওই সব চিন্তা মনের মধ্যে ঘোরে সবসময়। বাপ্পা তো করে এক ঝামেলা, চিৎকার। শুধু বললাম নন্টে পয়সা দিয়েছে, বলেছে দাদা 50 টাকা দিয়েছে বুঝি দাদা, লুচি আনবে 5টা না 6টা, যাই ও করেছে কি 4টে লুচি এনেছে, নিজের পয়সা দিয়ে 2টো লুচি খেয়েছে, আর ব্যাস 8 টাকা ফিরেছে। এটা মানে করে না, লজ্জা করে না, মানুষের পয়সা দিয়ে জিনিস আনলে পয়সা 2 টাকাও ব্যালেন্স হলে ফেরত দিতে হয় মানুষকে। হ্যাঁ, এই জিনিসটা নেই। আরে তুই এনে দিস 50 টাকা 100 টাকার জিনিস এনে, সেই জিনিস আলাদা। আর কেউ যদি পয়সা দেয় কিছু আনবার জন্য, 2 টাকা ফিরল, তাকে সেই জিনিস দিয়ে দিতে হয়। চিৎকার সেটা নিয়ে বলেছি বলে চিৎকার, এটাই তো মাথায় হয়ে যায়, মাথা হ্যাং হয়ে গেছে গিয়ে, সব সময় বক 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 বক, ঘরের মধ্যে বক বক। আরে যে কোনো জিনিস মানুষে যদি কিছু নিতে দেয়, 1 টাকাও ফিরলে তাকে ব্যালেন্সটা দিতে হয়। বেশি শিক্ষিত তো তুই, এটা মাথায় বুদ্ধি নেই। জানি তুই পয়সা খরচ করে 50 টাকা 100 টাকা খাইয়ে দিচ্ছিস, জিনিস এনে দিচ্ছিস, সেই জিনিস আলাদা, তুই এনে খাওয়াচ্ছিস, সেই জিনিস আলাদা। এই সব বুদ্ধি নেই মাথাতে। এই বললাম, সেই থেকে ওই চেঁচামেচি, ওই